আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা করব ক্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণ, মানে ভ্যানিশিং মেথড শূন্য পদ্ধতির অঙ্ক। তাহলে এই উৎপাদকের বিশ্লেষণ করার আগে তোমরা যে ক্লাস 7-8-এ যে উৎপাদকের বিশ্লেষণ করে এসছো, এই উৎপাদকের বিশ্লেষণের ধারণাটা পুরো ক্লিয়ার থাকা দরকার, না হলে তুমি এই অঙ্ক কিছুই বুঝতে পারবে না। তো এই অঙ্ক করার আগে আগে আমরা শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথডটা কী সেটা আগে জেনে নেব, না হলে আমরা এই অঙ্ক কিছুই বুঝতে পারবো না। তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 8.1 এই যে অঙ্কগুলো করার আগে আগে ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতিটা কী সেটা জেনে নেব। তাহলে চলো আগে ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতিটা কী সেটা জেনে নিই। তাহলে দেখো, ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতিটা কী সেটা জেনে নিই। দেখো, এখানে একটা সমীকরণ লেখা আছে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। এখানে কি করতে হবে? এখানে দেখো, এই এক্সের জায়গায় তোমাকে 1 মাইনাস 1 2 মাইনাস 2 3 মাইনাস 3 বসিয়ে এই পুরো সমীকরণটাকে জিরো করতে হবে। ঠিক আছে, প্রথমে 1 বসিয়ে এই পুরো সমীকরণটাকে জিরো করা যাচ্ছে কিনা সেটা দেখব। তারপরে যদি 1 দিয়ে না হয় তাহলে -1, যদি তারপরে -1 দিয়ে না হয় তাহলে 2, যদি 2 দিয়েও না হয় -2, এরকম বসিয়ে বসিয়ে আমরা করব। ঠিক আছে, তাহলে দেখো, এই এক্সের জায়গায় আমি কী বসাবো? 1 বসাবো। দেখো, এই এক্সের জায়গায় কী বসাচ্ছি? 1 বসাচ্ছি এই এক্সের জায়গায়। তাহলে এখনও এক্স জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি কি করব? 1 বসাবো। তাহলে এক্স এর জায়গায় 1 বসালে তাহলে এক্সের মাথায় কিউব আছে, তাহলে কিউব বসিয়ে দাও -3। এখানে এক্স আছে, এক্সটা 3-এর সাথে কী আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে আমি লিখবো এখানে গুণ আকারে বসিয়ে দাও +2। এবার দেখো, 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 3 একে 3, আর এখানে 2 ছিল 2 বসিয়ে দাও। এবার দেখো, এই -3 থেকে একটা বাদ যাবে, তাহলে একটা বাদ গেলে কি হবে? -2, আর এখানে হয়ে গেল +2। দেখো, -2 +2 কেটে গেল, তাহলে হয়ে গেল কত? 0। তাহলে এখানটাই এক্সের জায়গায় আমি 1 বসিয়েছিলাম, তাই জন্যে পুরো সমীকরণটা কী হলো? 0 হয়ে গেল। তাহলে আমি এখানে লিখবো এক্স সমান সমান 1 বসিয়ে আমি কী করেছি? পুরো সমীকরণটাকে 0 করেছি। তাহলে এই এক্স সমান সমান 1টাকে এই 1টাকে সমান সমান চিহ্নের এই দিকে আনতে হবে, এইটাই নিয়ম। ঠিক আছে, তাহলে এক্স এখানে +1 ছিল, এদিকে চলে আসবে -1 হয়ে গেল। এটা কি বেরোলো? হলো, তাহলে এক্স -1 হলো এফ অফ এক্সের উৎপাদক। ঠিক আছে, এইটাকেই বলা হয় ভ্যানিশিং মেথড। তাহলে বুঝতে পারলে যে ভ্যানিশিং মেথডটা কি? ভ্যানিশিং মেথড আর কিছু না, এই এক্সের জায়গায় তোমাকে 1 -1 2 -2 3 -3 বসিয়ে এই পুরো সমীকরণটাকে 0 করতে হবে। এবারে দেখো, এই 1 বসিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে না, তাহলে -1 বসাবো। তারপর -1 বসিয়ে দেখতে পাচ্ছি হচ্ছে না, তাহলে হয়ে যাবে -2 বসাবো। ঠিক আছে, তারপর +2 বসাবো, এই করে করে +3 বসাবো, মানে -3 বসাবো। মানে পুরো আমার গোটা বাংলা কথা হচ্ছে এই পুরোটাকে আমাকে 0 করতে হবে। ঠিক আছে, সেটা যেরকম হোক করে, মানে ওইগুলো বসিয়ে, মানে ওই সংখ্যাগুলো বসিয়ে আমাকে 0 করতে হবে এক্সের জায়গায় ওটা বসিয়ে। ঠিক আছে, তাহলে দেখতে পেলে এটা হচ্ছে ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি। এই শূন্য পদ্ধতি অঙ্কটা এরকমভাবে শূন্য পদ্ধতি করে আমাকে বাকি অঙ্কগুলো আমাকে কী করতে হবে? সলভ করতে হবে। তাহলে চলো দেখি, কোষে দেখি 8.1-এ কী বলেছে, সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। তাহলে দেখো, কোষে দেখি 8.1-এর 1-এর দাগের অঙ্কটা বলেছে যে x³ - 3x + 2, এটাকে আমাকে কি করতে হবে? শূন্য পদ্ধতিতে এই অঙ্কটা সলভ করতে হবে। তাহলে আমি এই জায়গাটায় করি যে এফ অফ এক্স, আমি আগে এখানে 2কে নেবো। ঠিক আছে, 2কে নিয়ে কি লিখবো? এখানটায় এফ অফ এক্স সমান সমান কী বলে দিয়েছে? যে x³ - 3x + 2, এটাকে তোমাকে কী করতে হবে? এই এক্সের জায়গায় 1 -1 2 -2 এইগুলো বসিয়ে এই পুরোটাকে আমাকে যে কোনো একটা বসিয়ে ওই ওই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা বসিয়ে আমাকে এটাকে পুরো 0 করতে হবে। তাহলে আমি 0 করব। দেখো, আমি এই এক্স এর জায়গায় আমি 1 বসাচ্ছি, তাহলে 1 বসালে কী হয়ে যাবে? এক্সের জায়গায় 1 বসিয়েছি, তাহলে এক্সের মাথায় কিউব ছিল, কিউব এসে গেল -3। এবার 3 এর সাথে এক্সটা গুণ আকারে ছিল, তাহলে আমি গুণ দিয়ে 1 লিখব, এক্সের জায়গায় 1 লিখব, লিখে 2 +2। এবার পরের লাইনে কী করবো? 1 কিউব মানে কি? 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস, এবার দেখো 3 একে 3, এবার দেখো +2 ছিল, লিখে দাও।
এবার দেখো এই -3 থেকে 1 বাদ দিয়ে দিলে কত হবে, -2 +2, তাহলে এই +2 -2 কেটে গেলে কত হবে, 0। দেখো তাহলে এক্সের জায়গায় আমি 1 ধরে আমি এটাকে পুরো 0 করে ফেলেছি। তাহলে আমি এখানে কি লিখব, তাহলে এক্স সমান সমান আমি কত ধরেছিলাম, 1 ধরে আমি পুরোটাকে 0 করেছি। তাহলে এখানে লিখব, এটা কিন্তু খাতার ডান দিকে করবে, ঠিক আছে, এটা করে দেখিয়ে দেবে, ঠিক আছে, এইগুলো দেখাতেই হবে। তাহলে পরের লাইনে আমি দেখো এক্স, দেখো এই +1টা সমান সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল কি -1। তাহলে x-1 হলো এফ অফ এক্সের উৎপাদক, ঠিক আছে, এটা লিখে দিতে হবে। এটা লিখলে এইবারে এইদিকে অঙ্কটা করবে। দেখো এবারে কি করব, দেখো প্রথমে এই 3 নম্বর লাইন, এই 3 নম্বর লাইনে কি লিখব, x-1টাকে আমি কি করব, 3 বার লিখব। কবার, 3 বার, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে পদ্ধতি। দেখো x-1 একবার লিখব, আবার একটু ফাঁক দিয়ে x-1 একবার লিখব, আবার একটু ফাঁক দিয়ে x-1 আর একবার লিখব। তাহলে মোট কবার লিখলাম, 3 বার লিখলাম। লিখে এবারে কি করব, দেখো এবার এই যে 3 বার লিখেছি, এই 3 বার নিয়েই আমাকে এই পুরো সমীকরণটাকে মেলাতে হবে, ঠিক আছে। দেখো কীরকমভাবে মেলাবো, দেখো এখানটায় আমি কী এমন বসাবো, এখানে আমি একটা কী এমন বসাবো, বসালে এই x³ আসবে। তাহলে তোমরাই বলো, তাহলে আমি যদি এখানে x² লিখি, তাহলে দেখো x² মানে এক্সের মাথায় স্কোয়ার মানে দুটো এক্স আছে, এখানে কটা, 3টে, মানে x³ তাহলে আমি x³ আনতে গেলে এখানে x² বসালেই দেখো x² সাথে যখন x গুণ হয়ে যাবে, তাহলে দুটো এক্সের সাথে আর একটা এক্স গুণ হয়ে যাচ্ছে, তাহলে এদের পাওয়ার কত হয়ে যাবে, তখন 3 হয়ে যাবে। তাহলে x² আর x গুণ হয়ে গেল, বসলো 3, মানে x³, ঠিক আছে। এবার দেখো এই x² আর এইটার সাথে তো গুণ হয়ে গেছে, বলে এই x²টা এই 1-এর সাথে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দাও। লিখে এবার x² একে x², দেখো এই x² কিন্তু এখানে নেই, তাহলে আমাকে এটাকে গায়েব করতে হবে, মানে এটাকে তুলে দিতে হবে, মুছে দিতে হবে। তাহলে মুছে দিলে তাহলে তো আমার এখানে গুণ কাজ কমপ্লিট। এবারে আমাকে এখানে এমন একটা জিনিস বসাতে হবে যেইটা করলে এইখানটায় x² উঠে যায়। ভালো করে বোঝো, আমি এখানে এমন একটা জিনিস লিখবো, এমন একটা সংখ্যা লিখবো যার সাথে এইটা গুণ করলে এই x² উঠে যাবে। দেখো আমি এখানটায় যদি +x গুণ করি, দেখো +x যদি আমি এখানটায় বসাই, তাহলে দেখো এক্সের সাথে এক্স গুণ হয়ে গেলে কত, দেখো এখানে আছে প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস লিখি। এবার দেখো এক্সের সাথে এক্স গুণ হলে কত হবে, x², দেখো এই -x² আর +x² কেটে গেল, ঠিক আছে, তাহলে এটা গায়েব হয়ে গেল। এখানে তো x² নেই, তাহলে আমাকে তো এটা গায়েব করতে হবে। তাহলে এখানে এমন একটা কিছু বসালাম যেটার সাথে এইটা গুণ করলে এই দুটো, মানে এইটার জন্য এইটা গায়েব হয়ে যায়, ঠিক আছে, মানে মুছে যায় আর কি, কেটে যায়। তাহলে এটা আমি কাটবো না, এটা আমি রেখে দেবো এরকম, ঠিক আছে, মানে তুমি মনে মনে ভেবে নাও এই দুটো এরকম কেটে গেছে, ঠিক আছে। এবার দেখো এই এক্সের সাথে এই এক্স গুণ হয়ে গেল, x² হয়ে গেল। এবার এই প্লাস আর মাইনাস, প্লাসে মানে এটার সাথে গুণ হয়ে গেছে, এবার এক্সটা এবার এর সাথে গুণ হবে যেরকম। এবার দেখো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 1 গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে, এক্স, এক্স একে এক্স। এবার দেখো এইটাকে তো মেলাতে হবে, দেখো 3x আছে, কি আছে, -3x আছে, তোমার এখানে বার হয়েছে -x, তাহলে -xের সাথে কত যোগ করলে 3x হবে, তুমি বলবে দাদা কেন, যে -2x আমি যদি যোগ করে দিই এর সাথে, তাহলে -2x আর x যোগ করলে হয়ে যাবে -3x, ঠিক আছে। মানে 2 আর এর আগে কিছু নেই, মানে এই এক্সের সহগ কত এখানে 1, তাহলে আমি এখানটায় এক্সের সহগ যদি 2 আনি, তাহলে 2x আর একটা এক্স, দুটো এক্স আর একটা এক্স যোগ হয়ে যাবে। তার আগেও এই দেখো এই এক্সের আগে মাইনাস আছে, তাহলে এর আগেও মাইনাস আনতে হবে। তাহলে 2 টাকা তোমার দেনা ছিল, আর 1 টাকা দেনা করলে তাহলে হয়ে গেল 3 টাকা দেনা। তাহলে আমাকে এরকম কী করতে হবে, দেখো এইবারে এর গুণ তো কমপ্লিট। এবার এখানটায় এমন একটা জিনিস বসাতে হবে, বসালে যেন এর সাথে মিলে যায়। তাহলে দেখো এখানে +x আছে, তাহলে আমি এখানটায় কি করব, -2 বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। আর দেখো এই 2-এর সাথে x গুণ করে দাও, তাহলে 2-এর সাথে x গুণ করলে কত হবে, 2x। তাহলে দেখো এই দেখো -2x আর -x, এই দুটো যদি আমি, এর আগেও মাইনাস আছে এর আগেও মাইনাস আছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে,
ঠিক আছে, দুটো যোগ হয়ে গেলে তাহলে কত হবে, তাহলে 2x আর x যোগ হয়ে গেলে কত হবে 3x মাইনাস 3x। এইবার দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস, মানে এইটার সাথে এটা গুণ তো হয়ে গেছে, এবার এইটার সাথে এটা গুণ করতে হবে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস লিখে দিলাম, দিয়ে 2 2, দেখো +2 এখানে ছিল, এখানেও চলে এলো +2, মিলে গেল। এর পরের লাইনে কি করতে হবে, দেখো পরের লাইনে করতে হবে এই x-1 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 আছে, এই তিনটে মিলিয়ে একটা লিখতে হয়। ঠিক আছে, যেরকম উৎপাদকে বিশ্লেষণ করে এসছো যে দুটো মিলিয়ে একটা লিখতে হতো, তাহলে এই তিনটে মিলিয়ে একটা লিখতে হচ্ছে। ঠিক আছে, মানে এখানে কি হচ্ছে, এখানে দেখো এই একটা সমীকরণ আছে, এই একটা সমীকরণ আছে, এই একটা সমীকরণ আছে, দেখো তার আগে কি আছে প্লাস আছে মাইনাস আছে, তাহলে এইগুলো গুণ আকারে আছে। তাহলে এই প্রত্যেকটাই দেখো, এই প্রত্যেকটা সমীকরণে তুমি দেখো x-1 আছে, তাহলে x-1টা এখানে কি চলে গেল, কমন চলে গেল। ঠিক আছে, তো আমি গোটা বাংলায় ওই জন্য বললাম কমন টমন না, এই তিনটে মিলে একটা লিখে দেবে ফার্স্টে। ঠিক আছে, লিখে দিয়ে এবার এই তিনটে বাদ দিয়ে কি কি পড়ে আছে দেখো, এই তিনটে বাদ দিয়ে পড়ে আছে দেখো কি কি, এই তিনটে বাদ দিয়ে পড়ে আছে দেখো x² লিখবো x² প্লাস x দেখো -2 আছে। ঠিক আছে, এইবারে দেখো এই যে সমীকরণটা বার হলো, দেখো এইবার এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা দেখতে হবে। ঠিক আছে, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা দেখতে হবে। তাহলে দেখতে পাচ্ছ দেখো এখানে 2 আছে, তাহলে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম কী ছিল, যে এই যে লাস্টে যে এই ধ্রুবকটা থাকবে আর সামনে যে চলরাশিটা থাকবে তার সহগ যেটা থাকবে তার সাথে গুণ করতে হয়। তাহলে এর সহগ কত আছে 1, তাহলে 2 হচ্ছে, দিয়ে আর এই দুইটাকে মানে এই দুইটার সাথে গুণ করে যেটা উত্তর বেরোবে তার এবারে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আর উৎপাদকে বিশ্লেষণ করে সেই তার যোগ বা বিয়োগ করলে এই মাঝখানের চলরাশিটা বার হয়, এটা আমরা উৎপাদকে বিশ্লেষণে শিখেছি। তাহলে দেখো এই দুইটাকে 2-এর সাথে 1 গুণ করলে তো 2 হচ্ছে, তাহলে এই দুইটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 দেখো 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 3 তো নেই, তাহলে 2-এর সাথে 1 বিয়োগ করলে দেখো 1 হচ্ছে, তাহলে আমি এখানটায় একটা পাচ্ছি। তাহলে এখানে দেখো এইটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, যেটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে সেটা উৎপাদকে বিশ্লেষণ আরও ভেঙে ভেঙে করে দিতে হবে। আর যেটা এই অবধি এসে দেখতে পাচ্ছি উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তাহলে ওই অবধি আমার এই অবধি অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, তাহলে আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। যেরকম দেখো x-1 লিখলাম, এটা যেরকম কি সেরকম লিখলাম, লিখে বেড়ে উৎপাদকের বিশ্লেষণ এইটা করলে দেখো x² প্লাস x আছে, এবারে এখানটায় 1 ছিল, 1কে কীরকমভাবে লিখতে পারি আমরা 2 - 1 এরকম লিখতে পারি, লিখে আর কি লিখবো এখানে -2 যেরকম ছিল সেরকম লিখে দাও। পরের লাইন আবার করো x-1 যেরকম কি সেরকম লিখে দেবো, লিখে দিয়ে এবারে দেখো x² লিখলাম, লিখে প্লাস এই 2-এর সাথে একবার গুণ হয়ে যাবে, এই এক্সটা আবার 1-এর সাথে গুণ হবে, তাহলে এক্সের সাথে 2 গুণ হয়ে গেলে তাহলে কত হবে 2x। এবারে প্লাসে মাইনাসে মাইনাস, এই এক্সের সাথে 1 গুণ হলে x1 x, তাহলে হয়ে গেল কি -2 যেরকম লিখবো লিখে দেবো, লিখে পরের লাইনে করবো x-1। এবার এই দুটোর মধ্যে যেরকম আমরা কমন নিতে হয়, ভাগ করে কমন নিতে হয়, আমরা উৎপাদক বিশ্লেষণে করেছি ভাগ করে কমন নিতে হয়। তাহলে এইটার এই দুটোর মধ্যে, এই দুটো সমীকরণের মধ্যে মানে এই পুরোটা সমীকরণের মধ্যে কি কমন যাচ্ছে, দেখো এখানে x² আছে, এখানে x আছে, তার মানে এখানেও x আছে এখানেও x আছে, তাহলে আমি কি কমন নেবো, এখান থেকে x কমন নেবো, তাহলে x কমন চলে গেল। তাহলে এখান থেকে x কমন নিলে তাহলে কত হবে x পড়ে থাকবে, এবার প্লাস এবার এখান থেকে x যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি 2, তাহলে x+2। ঠিক আছে, আবার দেখো এখান থেকে আমি কি কমন নেবো, দেখো এখানে এর আগে কিছু নেই মানে 1, এই এক্সের সহগ কত 1, আর এখানেও আমার 1 ঢুকে আছে, তাহলে আমি এখান থেকে -1 কমন নেবো। দেখো -1 যখনই কমন নিচ্ছি তাহলে বসে যাচ্ছে কি দেখো x, এবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস আর x বসে গেল। এবারে দেখো এখানটা কি বসাবো, দেখো এখানটায় বসাবো যে এই মাইনাসটা আনতে হবে, তাহলে x প্লাস এখানে 2 লিখে দিই। দেখো এখান থেকে আমি কমন নিয়ে নিছি কি 1, তাহলে 1 যদি কমন নিয়ে নিই তাহলে 1-এর সাথে কত গুণ করলে 2 হবে, 2 গুণ করলে, তাহলে আমি দেখো মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাসে প্লাসে -2 হয়ে যাচ্ছে। দেখো 2 - 1 2, বুঝতে পারলে? ঠিক আছে,
এবারে দেখো যেরকম উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, দেখো x-1 যেরকম আছে সেরকম লিখে দিই, লিখে দিয়ে এবারে দেখো এখানে দেখো x+2 আছে, এখানেও x+2 আছে, তাহলে আমি এই দুটো মিলিয়ে একটা লিখব। আর দেখো এই দুটো বাদ দিয়ে এবার কী আছে, x-1 পড়ে রয়েছে, তাহলে আমি এখানটা লিখে দেবো x-1 হয়ে গেল। এইবারে দেখো দেখো এখানেও x-1 আছে আর এখানেও x-1 আছে, ঠিক আছে। তাহলে এই দুটো মিলিয়ে আমি কীরকম লিখতে পারি, দেখো এরকম লিখলে আমার ঠিক ভুল হবে না। দেখো এই দুটো কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এই দুটোকে আমি গুণ আকারে লিখি x-1 আর x-1, এটা যদি গুণ আকারে একসাথে লিখে তার মাথায় স্কোয়ার দিয়ে দিই তাহলে ভুল হবে না, হয়ে গেল। এবারে আর কি পড়ে আছে, দেখো x+2 শুধু পড়ে আছে, তাহলে x+2, ঠিক আছে। তাহলে এইটাই কি হয়ে গেল, এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছি কীরকমভাবে করতে হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এত পর্যন্ত এসে আমার দেখতে হবে যে এখানে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কি না। যদি না করা যায় তাহলে এই অবধি উত্তর শেষ, আর যদি করা যায় তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওই জন্যই বলছি যাদের উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা ক্লিয়ার নেই তারা কিন্তু এই অঙ্কটা কিছুই বুঝতে পারবে না। যাদের উৎপাদক বিশ্লেষণ পুরো ক্লিয়ার আছে তারাই এই জিনিসটাকে পুরো এই যে উৎপাদক বিশ্লেষণটা বুঝতে পারবে, পুরো জিনিসটাকে যে কোত্থেকে কী হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল একের দাগের অঙ্কটা শেষ। এবারে দেখি আমরা দুইয়ের দাগে কী বলেছে। দেখো দুইয়ের দাগের অঙ্কে কী বলেছে, x³ + 2x + 3, এটাকে সমাধান করতে হবে। তাহলে এটা সমাধান করতে গেলে আমাকে কী করতে হবে, f(x) এইটাকে আমি কি ধরবো, দেখো এক্সের জায়গায় আমাকে ওই 1 - 1 ধরতে হবে, ধরে আর এই পুরো সমীকরণটাকে আমাকে কী করতে হবে, 0 করতে হবে। তাহলে এক্সের জায়গায় 1 নাহলে -1 বসিয়ে যেটা দেখতে হবে যে আমাদের 0 হচ্ছে কি না, ঠিক আছে। তাহলে দেখো এইখানে কি করব, দেখো এইখানটা আমি বসাবো, দেখো আমি যদি x³ মানে এক্সের জায়গায় +1 বসাই, দেখো +1 মানে হচ্ছে শুধু 1, 1-এর কিউব মানে কি 1 হবে, আর সেই 1-এর সাথে এবার 2 গুণ হয়ে যাবে, 2 1 2 হবে, আর এখানে কত হবে, এখানে আছে কত +3, তাহলে দেখো সব প্লাস হচ্ছে, দেখো +1 বেরোবে, আবার +2 বেরোবে, আবার +3 এখানে আছে তো সেটাই লিখতে হবে আর কি। দেখো 3 আর 2 5 আর 1 6 হয়ে যাচ্ছে, তাহলে x সমান সমান আমার 6 হয়ে যাবে, 0 তো হবে না। তাহলে আমার এখানে কী বসাতে হবে, এখানে -1 বসিয়ে দেখতে হবে। দেখো আমি এখানে কী বসাবো, -1, এবার -1 এই এক্সের জায়গায় -1 বসাও কিউব দিয়ে, এবারে +2, এবার এক্সের জায়গায় কী বসাবো, -1 বসাবো, বসিয়ে +3 আছে যেরকম কি সেরকম লিখে দেবো। এবারে দেখো এই মাইনাস, দেখো এই একটা কিন্তু 3বার গুণ হচ্ছে, দেখো মাইনাসের সাথে একবার মাইনাস গুণ হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, আবার কিন্তু মাইনাস আছে, তাহলে সেই প্লাসের সাথে আবার মাইনাস গুণ হয়ে গেলে কত হচ্ছে, তাহলে কি হচ্ছে মাইনাস। তাহলে আমি এখানে লিখতে পারি তো 1³ মানে হচ্ছে -1³ মানে হচ্ছে -1, ঠিক আছে, প্লাস, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি হবে মাইনাস হবে, ঠিক আছে, 2 1 2, এখানে কত ছিল +3, ঠিক আছে। তাহলে হয়ে গেল কি, দেখো -1 আর -2, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে কত -3, এখানে +3 ছিল, দেখো +3 আর -3 কেটে গেল, তাহলে কত হলো 0। তাহলে দেখো আমি যখন -1 বসাবো তখনই হয়ে যাচ্ছে এই পুরো সমীকরণটাকে কি হয়ে যাচ্ছে 0। তাহলে আমি এখানটায় এক্সের জায়গায় কত বসিয়ে আমি 0 করেছি না, এক্সের জায়গায় x সমান আমি -1 বসিয়েছি। তাহলে ওই একইভাবে কি করতে হয়, যে এই এখানে যেই সমান সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাটা বেরোবে x সমান সমান, সেটা কী করতে হয় বাঁ দিকে আনতে হয়। দেখো -1 এই দিকে আছে আর এইদিকে চলে আসলে কী হয়ে যাবে +1 হয়ে যাবে। তাহলে এইটা কী বেরোলো, এইটা বার হলো f অফ এক্সের উৎপাদক, এটা লিখে দিতে হবে, এটা কিন্তু খাতার ডান দিকে করে দেখাতেই হবে, ঠিক আছে। তাহলে দেখো এইটা পুরো f(x) এর উৎপাদক হয়ে গেল। এইবারে কী করতে হয়, এবারে আমাকে কী করতে হয়, দেখো ওই 3 নম্বর লাইনে আমি কী লিখবো, এই x+1টা আমার যেটা উৎপাদক বার হয়েছে সেটা আমি 3বার লিখবো, তাহলে x+1, আবার একটু ছাড় দিয়ে x+1, আবার একটু ছাড় দিয়ে x+1, ব্যাস এটা হয়ে গেল। এবারে সেই একইভাবে দেখো সহজ, যে এইখানটায় কী এমন এক জিনিস বসাবো,
কী এমন সংখ্যা বসাবো যেটা এই যে চলরাশিটা আছে সেটা মিলে যায়। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার বসাতে হবে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ হয়ে গেলে তাহলে কত হয়ে গেল এক্স কিউব। আবার এটার সাথে এটা গুণ হয়ে গেছে, এবার এটার সাথে এটা গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার, দেখো প্লাসে প্লাসে প্লাস লিখে দিলাম। এবারে এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু এখানে এক্স স্কোয়ার তো নেই, তাহলে এটাকে আমাকে কী করতে হবে, গায়েব করতে হবে, মানে পুরো মুছতে হবে, গায়েব করে দিতে হবে। তাহলে পুরো মুছতে গেলে তাহলে কী করতে হবে, এটা তো গুণ হয়ে গেছে। এবার এখানে এমন একটা জিনিস বসাবো যেটা এই এক্স স্কোয়ারটা গায়েব হয়ে যাবে। এবার তোমরাই বলো এখানে কী বসাবো। আমি যদি এখানে দেখো এখানে প্লাস আছে আর এখানে কি আছে, প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে আমার কী আনতে হবে, দেখো মাইনাস এক্স স্কোয়ার আনতে হবে। তাহলে তোমরাই বলো মাইনাস এক্স স্কোয়ার যদি আমি আনতে চাই তাহলে আমি এখানে কী বসাবো, এখানে এই প্লাস এক্স আছে, এখানে মাইনাস এক্স বসাবো। তাহলে মাইনাস এক্স বসালে কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর এক্সের সাথে এক্স গুণ হয়ে গেলে কত হয়ে গেল এক্স স্কোয়ার। তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে, ঠিক আছে। পরের লাইনে কী করব, দেখো এবার এইটার সাথে এটা গুণ হয়ে গেছে, এবার এইটার সাথে এটা গুণ করব। দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে কত এক্স একে এক্স। এবারে এখানে আছে কত 2x আছে, তাহলে আমি এই দুটোর সাথে পুরো গুণ তো হয়ে গেছে। এবারে কী এমন এখানটায় বসাবো যেটা মিলিয়ে আমার এখানে 2x বার হবে। এখানে বার হয়েছে কত, দেখো ভালো করে দেখো, এখানে বার হয়েছে মাইনাস এক্স। তাহলে আমি এখানে কী এমন বসাবো, বসালে আমার এখানে 2x মিলে যাবে। দেখো এখানে মাইনাস এক্স আছে মানে একটা এক্স আছে, এখানে যদি আমি 3x বসাই, কত বসাবো 3x, তাহলে 3x বসালে প্লাস থ্রি এক্স বসাবো, তাহলে প্লাস 3x বসালে কী হবে, ওই প্লাস 3টে এক্স থেকে একটা মাইনাস চলে যাবে এক্স, তাহলে হয়ে যাবে 2x। তাহলে আমি যদি এখানে প্লাস 3x আনতে চাই তাহলে আমি এখানটায় কী বসাবো, তোমরাই বলো। 3-এর সাথে এক্স গুণ করলে 3 হবে, এখানে ঠিক আছে 3x হবে, কিন্তু এখানে কি বসাতে হবে, তাহলে এখানটা যদি আমি +3 বসিয়ে দিই, তাহলে দেখো এই প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, আর এই দেখো 3-এর সাথে এক্স গুণ হয়ে গেল 3x। এবার দেখো এই 3টে এক্স থেকে তুমি মাইনাস একটা এক্স করে দাও, তাহলে হয়ে যাবে 2x, তাহলে এটা মিলে গেল, ঠিক আছে। এবার দেখো এইটার সাথে এটা তো গুণ হয়ে গেছে, এবার এইটার সাথে এইটা গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এ দেখো 3 একে 3, এ দেখো +3 মিলে গেল, ঠিক আছে। এবার পরের লাইনে কি করব, দেখো এই 3টে মিলে একটা লিখে দেবো x+1, হ্যাঁ। এবার দেখো কি কি পড়ে আছে, এই 3টে বাদ দিয়ে আর কি কি পড়ে আছে তোমরাই বলো। এখানটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর +3 এই পড়ে রয়েছে, ঠিক আছে। এইবারে দেখতে হবে যে এইটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কি না। দেখো আমি যদি এই 3-এর সাথে এর সহগকে গুণ করি তাহলে 3 একে 3 হচ্ছে। আমি যদি তিনকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো আমি কি পাবো, 3 একে 3 পাবো। দেখো 3-এর সাথে 1 যোগ করলে আমাকে এইটা আনতে হবে, তাহলে 3-এর সাথে 1 যোগ করলে 4 হচ্ছে, তাহলে আসছে না। আর 3-এর সাথে যদি আমি মাইনাস মানে 3-এর সাথে যদি আমি 1 বিয়োগ করি তাও আসছে কত 2 আসছে, কত 2, কিন্তু এখানে তো আমার আনতে হবে কত 1, তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। তাহলে আমাদের এইটাই অ্যান্সার, উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না যে কারণে আমার এইটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইবারে দেখতে হবে যে 3-এর দাগের অঙ্কে কী বলেছে, চলো দেখি। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কে কী বলেছে, a³ - 12a - 16। তাহলে আমাকে এইরকম এখানে এ আছে যেখানে আমি f(a) লিখব, ঠিক আছে। এবার f(a) এটাকে আমি এই পুরো সমীকরণটাকে আমাকে কী করতে হবে, পুরো 0 করতে হবে, তবে তো আমি অঙ্কটা করতে পারবো নাকি। তাহলে এটাকে পুরোটাকে 0 করতে হবে। এবার তারপর দেখো, তাহলে তুমি এখানটা দেখো এখানে কত আছে a - 12a - 16। এবার দেখো এখানে যদি আমি 1 বসাই তাহলে 1-এর কিউব 1 হচ্ছে, আবার যদি এখানটায় 1 বসাই তাহলে দেখো 12 একে 12 হচ্ছে, এখানে +1 এখানে -12 আর এখানে 16। দেখো আমি যদি +1টা এই -12 থেকে আমাকে বাদ দিতে হবে, 12 থেকে 1 বাদ দিলে তাহলে কত হচ্ছে 11 হচ্ছে, তাহলে 11 থেকে আবার 16 বাদ দিলে তাহলে কত হচ্ছে 5 হচ্ছে, তাহলে x = তো আমার 0 হচ্ছে না। তাহলে আমি যদি -1ও বসাই তাহলে সেই একই হবে, তাহলে আমাকে কি বসাতে হবে 2 বসিয়ে দেখতে হবে। আমি যদি এখানে 2 বসাই তাহলে 2-এর কিউব মানে কত হচ্ছে 8 হচ্ছে, আবার এখানে যদি 2 বসাই তাহলে +2 বসাচ্ছি, ঠিক আছে +2, তাহলে +2 হলে এখানটায় +2 বসালে 2-এর কিউব মানে কি 8, সবাই জানি এটা। আর এখানে 2 যদি বসাই তাহলে এখানে +2 বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 12 দুগুণে 24 -24 হচ্ছে,
ঠিক আছে। এবারে দেখো এখানে -16 আছে, তাহলে -24 আর -16 তাহলে কত হচ্ছে 30 আর 10 কত হচ্ছে 40 হয়ে যাচ্ছে, মানে -24 আর -16 কত 40 হয়ে যাচ্ছে। আর এখানে কত আছে 8, তাহলে আমি যদি 40 থেকে 8 বাদ দিই, তাহলে দেখো 40 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে কত হচ্ছে 32, তাহলে x সমান সমান কী বার হচ্ছে 32, তাহলে আমাকে কী বার করতে হবে 0, তাহলে 0 বার করতে গেলে এখানে কী বসাতে হবে -2 বসিয়ে দেখো, দেখো -2 মানে এখানে কী বার হবে -2³ মানে কত বার হবে -8 বার হবে। এবারে দেখো এখানে -2 বসিয়েছি, তাহলে -2 বসালে 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে দেখো -2 আর এখানে -12, তাহলে এই দুটোকে গুণ করলে 12 দুগুণে 24, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। এখানে আছে কত -8 আর এখানে কত আছে -16, দেখো এখানে বেরোবে কত +24, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এখানটায় -2টা বসাই, করেই দেখি না একবার -2, দেখো -2 বসাচ্ছি, তাহলে তার কিউব হচ্ছে এখানে 12 ছিল, তার সাথে -2 গুণ হচ্ছে এ সমান সমান আমি ধরেছি কি -2, তাহলে দেখো 16 এখানে বসে গেল। এবার দেখো -2³ মানে কি -8, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এবার 12 দুগুণে 24, সরি 12 দুগুণে কত 24 বসবে, 24 হলো। এবার দেখো এখানে -16 যেরকম সেরকম লিখবো। এইবারে তুমি ভালো করে দেখো, এই 24 থেকে 8 বাদ দিয়ে দাও, কারণ এখানে -8 আছে, তাহলে এই 24 থেকে 8 বাদ দিলে আমরা জানি 16 হয়, কী হচ্ছে 16, আর এখানে -16 ছিল এই, তাহলে -16 আর +16, তাহলে কী হয়ে গেল কেটে গিয়ে 0 হয়ে গেল। তাহলে আমি এখানে কি বসাবো এ সমান সমান আমার কী বার করলাম এ সমান সমান আমি -2 বসিয়ে তবে এই সমীকরণটাকে আমি 0 করতে পেরেছি। তাহলে আমি এখানে লিখবো যে এ = কত লিখবো -2, আর একইভাবে আমাকে কি করতে হয় যে এই -2 মানে সমান সমান চিহ্নের ডান দিকে যেটা থাকবে সেটা বাঁ দিকে আনতে হবেই, তাহলে আনলে -2টা ডান দিকে চলে এলে মানে বাঁ দিকে চলে এলে তাহলে হয়ে যাবে a+2, দেখো -2টা সমান সমান চিহ্নের বাঁ দিকে চলে এলো, ডান দিকে ছিল বাঁ দিকে চলে এলো, আর সাইন চেঞ্জ হয়ে গেল মানে চিহ্নটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল +2, তাহলে এইটা কি এইটা হলো f(x) এর উৎপাদক, মানে এইটা এ সমান সমান -2 ধরে আমি পুরো সমীকরণটাকে 0 করেছি, তাহলে এইটা হয়ে গেল f(x) এর উৎপাদক। এইটা তোমাকে করতেই হবে, বারবার বলছি কিন্তু, খাতার ডান দিকে তুমি এটা করে নেবে। এবার ধরো তুমি বুঝতে পারছো না যে আমি এক্সের জায়গায় যেখানে এক্স দেওয়া থাকবে সেখানে এক্স, যেখানে এ দেওয়া থাকবে সেখানে এ, তাহলে আমি বুঝতে পারছি না যে এর জায়গায় কত বসালে আমি পুরো সমীকরণটাকে 0 করব, সেটা আমাকে রাফে করতে হবে, তাহলে সেটা খাতার রাফ পেজে মানে একদম খাতার পিছন দিকে করবে, মানে একেবারে রাফ দিকে, ঠিক আছে, খাতাই করবে না, খাতা রাফ তোমরা জানো যে রাফ হচ্ছে বাইরে করতে হয়, এবার এইটা কিন্তু তোমাকে খাতার ডান দিকে দেখিয়ে দিতে হবে করে, ঠিক আছে, প্রথমে রাফ করে দেখে নেবে, রাফ করে তারপরে এইটা বসিয়ে এখানে ডান দিকে করে দেবে। তাহলে চলো এখানে a+2 বার হয়েছে, তাহলে a+2টা আমি কোথায় লিখবো এখানে ওই একইভাবে 3 বার লিখতে হবে a+2, প্রতি ক্ষেত্রে এই অঙ্ক করার সময় 3 বারই লিখতে হয়, ঠিক আছে। এই যে উৎপাদকটা বার হবে সেটা 3 বার সব ক্ষেত্রেই, ঠিক আছে। তুমি বলবে দাদা যে প্রশ্নটা এরকম করবে যে দাদা এইটা কি সব ক্ষেত্রেই 3 বারই বসবে, আমি বলবো হ্যাঁ সব ক্ষেত্রেই, এই ভ্যানিসিং মেথড করতে গেলে তুমি যাই অঙ্ক করো সব ক্ষেত্রেই যে f(x) এর উৎপাদক যেটা পাবে সেটা প্রত্যেকবার আমাকে 3 বারই বসাতে হবে, ঠিক আছে, 3 বারই বসাতে হবে। তাহলে দেখো এখানে a+2 বসিয়েছি, ঠিক আছে, এইগুলো 3 বার বসিয়েছি। এবার দেখো এর সাথে কত গুণ করলে আমাকে এই ওপরের সমীকরণটাকে মেলাতে হবে, তাহলে এর সাথে আমি কত গুণ করলে যে a³ হবে, তাহলে তুমি বলবে না কেন a² বসিয়ে দাও, তাহলে a² সাথে a গুণ করলে তাহলে কত হবে a³ হয়ে গেল। এবারে এইটার সাথে এটা গুণ হয়ে গেছে, এবার এইটার সাথে এটা গুণ হবে, দেখো প্লাসে প্লাসে প্লাস বসালাম, বসিয়ে a² সাথে কত গুণ হবে 2, তাহলে 2a² হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো এই এটা কমপ্লিট হয়ে গেল, তাহলে দেখো এখানে 2a² কিন্তু এখানে নেই, তাহলে আমাকে কী করতে হবে এটাকে গায়েব করতে হবে, তাহলে এইটাকে যদি আমি গায়েব করতে চাই তাহলে আমাকে এখানে কি বসালে এটা গায়েব হবে, কেন তুমি বলবে যে দাদা এখানে -2 বসাও, তাহলে -2 বসালে দেখো -2a বসাও, -2a বসাও, কেন দেখো এই মাইনাসে প্লাসে কত হচ্ছে মাইনাস, এবার দেখো এই 2 এর সাথে এই এটা গুণ হয়ে গেলে তাহলে কত হবে 2a², এই এর সাথে এ গুণ হয়ে গেলে কত হবে a² হয়ে গেল কমপ্লিট। এবার দেখো এই দুটো কিন্তু কেটে যাচ্ছে,
কাটবে না, এমনি মনে মনে ধরে নেবে যে এটা কেটে গেল। এবার আনতে হবে, এবারে এইটার সাথে এইটা তো গুণ হয়ে আমি 2a² পেয়ে গেছি। এবার এইটার সাথে এটা গুণ করতে হবে, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এবার দেখো 2 দুগুণে 4, আর তার সাথে গুণ ছিল 4a, কিন্তু 4a এখানে নেই, এখানে কত আছে 12a আছে, তাহলে -4a আছে। এবার -4 এর সাথে কত যোগ করলে -12a হবে? তাহলে আমাকে এমন একটা এখানে জিনিস বসাতে হবে যেটার সাথে এটা গুণ করলে আমার এখানে -12 হয়, -8। এবার দেখো -8 বসালে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এবার 8 এর সাথে আমি 8-এর সাথে গুণ করছি, তাহলে কত হয়ে যাচ্ছে 8a। এবার দেখো 8a -8 আর -4a এইটা দুটো গুণ করে মানে যোগ করে দাও, দেখো 8 আর 4 কত 12। এবার দেখো তাহলে 12a হয়ে যাচ্ছে, দেখো মাইনাস মাইনাস সামনে মাইনাস ছিল, ঠিক আছে, মানে 4 টাকা দেনা ছিল, তুমি আরও 8 টাকা দেনা করেছো, তাহলে মোট 12 টাকা দেনা করেছো। তাহলে দেখো -4a -8a সমান সমান কত হবে -12a, তাহলে এইটা হয়ে গেল। এবার দেখো এইটার সাথে এটা গুণ হয়ে গেছে, এবার এইটার সাথে এইটা গুণ করার পালা, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর 8 দুগুণে 16, দেখো এই দেখো -16 মিলে গেল, তাহলে পুরো সমীকরণটা মিলে গেল। এবার পরের লাইনে কি করব, দেখো পরের লাইনে করছি, এই তিনটে মিলে আমাকে একটা লিখতে হয়, লিখে নিলাম এই তিনটে মিলে একটা, ঠিক আছে, মানে a+2 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 মিলে একটা a+2 লিখে। এবারে কী কী সমীকরণ পড়ে আছে সেটা লিখবো, দেখো a² -2a -8 এটা লিখবো। এবার তুমি সহজেই দেখতে পাচ্ছ এখানে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, কারণ উৎপাদক বিশ্লেষণ কেন করা যাবে, দেখো তুমি 8-এর সাথে এর সহগকে গুণ করো, তাহলে 8 একে 8, এবার 8টাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আমি ধরো 2 দিয়েই ভাঙছি, তাহলে 2 4-এ 8, দেখো 2-এর থেকে আমি যদি 4 থেকে 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হচ্ছে, এখানে 2 আছে, তাহলে আমাকে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। দেখো পরের লাইনে a+2, ঠিক আছে, a+2 লিখলাম, লিখে এবার এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হচ্ছে, দেখো a² মাইনাস এ লিখছি, এই 2টাকে আমি লিখতে পারি 4 - 2, তাহলেই হবে 2, তাহলে আমি লিখছি 4 - 2, লিখে -8 আছে যেরকম লিখে দিলাম। এবারে দেখো পরের লাইনে কি a+2, আচ্ছা এবারে কি করব, দেখো a² যেরকম লিখলাম লিখে এবার এর সাথে 4 গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, এর সাথে 4 গুণ হলে তাহলে 4a, এবারে মাইনাসে প্লাস, এবারে এর সাথে 2 গুণ হলে তাহলে কত হবে 2a -8 যেরকম আছে সেরকম লিখে দিলাম, ঠিক আছে। পরের লাইনে কি করব, আবার a+2 লিখে এবার দেখো এই দুটোর মধ্যে একটা জিনিসকে কমন নেবো, এই দুটো জিনিসের মধ্যে একটা কমন নেবো, যেরকম উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তাহলে দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি এখানটাই নিশ্চয়ই এ কমন নিয়ে নেবো, তাহলে এ কমন নিয়ে এলে থাকছে কি, দেখো এখান থেকে এ কমন নিয়ে নিলে এ থাকছে, এ দেখো মাইনাস, এখান থেকে আমি এ কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকছে কি 4। এবার দেখো এখানটা আমি কি বসাবো, দেখো এই a-4, তাহলে আমাকে এখানেও বার করতে হবে a-4, তাহলে দেখো আমি এইখান থেকে যদি +2টা কমন নিয়ে নিই, দেখো +2টা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে +2টা কমন নিয়ে নিলে কী পড়ে থাকছে এ। এবার দেখো এইখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে, দেখো 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2-এর সাথে কত গুণ করলে 8 হয়, 2-এর সাথে 4 গুণ করলে 8 হয়, দেখো প্লাস মাইনাসে মাইনাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এবার 2 4 দুগুণে 8 হয়ে গেল অঙ্ক। এবার দেখো পরের লাইনে কি করব, দেখো a+2 লিখলাম, লিখে এবার দেখো এই দুটো মিলিয়ে আমাকে একটা লিখতে হয়, তা আমি লিখব a-4, আর এই যে দুটো মিলিয়ে একটা লিখলাম এই দুটো গায়েব হয়ে গেল, তাহলে এই দুটো আর পড়ে আছে, তাহলে আমি লিখব কি a+2 লিখে দিলাম। এবার দেখো পরের লাইনে আমি কি করব, দেখো ভালো করে দেখো a+2 এখানেও আছে a+2 এখানেও আছে, তাহলে এই দুটো একই আছে, তাহলে দুটো একই গুণ আকারে আছে, তাহলে এটাকে আমি এরকমভাবে লিখলে ভুল হবে না যে a+2 তার হোল স্কোয়ার, এই দুটো তো গুণ আকারে আছে আর একই জিনিস, ওই জন্য লিখে দিলাম, লিখে দিয়ে এবার এখানে কী পড়ে রয়েছে শুধু a-4, ঠিক আছে। তাহলে দেখো 4-এর দাগের অঙ্ক রয়েছে x³ - 6x + 4, এইটাকে এই এক্সের জায়গায় 1 - 1 2 - 2 এইগুলো বসিয়ে এইটাকে কী করতে হবে 0 করতে হবে একইভাবে। তাহলে দেখো আমি যদি এখানটায় 1 বসাই, তাহলে 1-এর কিউব 1, আর এখানে 1 বসাই, তাহলে কি 6 একে 6,
-6, ঠিক আছে। তাহলে এখানে 1 আর এখানে -6, এখানে 4 আছে। তাহলে +1-এর সাথে যদি আমি 4টাকে বা +1টাকে যদি আমি এর থেকে 6 থেকে বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 5। এর 5 আর যোগ 4 আছে, তাহলে 5 যোগ 4 কত হবে? 9। তাহলে x সমান সমান কিন্তু 9 বার হবে, 0 না। আমি যদি মাইনাসও বসাই, তাহলে দেখো -1 আর এখানে -1 মাইনাসে মাইনাসে +6 আর এখানে কত হবে? 4। তাহলে +6 আর +4 তাহলে কত হবে? 10 আর এখানে -1, তাহলে 10 থেকে আমি যদি 1 বাদ দিয়ে দিই, তাহলে x সমান সমান সেই 9ই বার হচ্ছে। তাহলে আমি যদি এখানে 2 বসাই, কি বসাবো? 2। তাহলে 2 এর কিউব মানে কত? 8 +2, হ্যাঁ, +2 এর কিউব, +2 এর কিউব মানে কত? 2 কিউব মানে কত? 8। তাহলে এখানে 2 বসাচ্ছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে এখানে 8, এখানে -12 আর এখানে +4 আছে। তাহলে কি হচ্ছে? -12 থেকে আমি 8 বাদ দিয়ে দিলে কত হবে? 4। কত? -4 আর এখানে +4 হয়েছে, 4 4 কেটে যাবে, 0 হয়ে যাবে। 2 ধরছি, তাহলে 2 কিউব মানে কত? 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস, এবার দেখো এখানে 6 আছে, এক্সের জায়গায় আমি 2 বসাবো, +4। তাহলে 2 কিউব মানে কি? 8 মাইনাস, দেখো 6 দুগুণে 12, প্লাসে মাইনাসে মাইনাস, এবারে লিখবো 12। এবার এখানে আছে +4। এইবারে দেখো এই 12 থেকে 8 বাদ দিলে কত? 4, -4, মানে 12 থেকে 8 বাদ দিচ্ছ, আর যেটা বড় সংখ্যা থাকে তার আগের চিহ্নটাই বসে। তাহলে 12 থেকে তুমি 8 বাদ দিচ্ছ, তাহলে হয়ে গেল কত? 4 +4, তাহলে 4 +4 -4 কেটে গেল, তাহলে 0। তাহলে x সমান সমান আমি কত বসিয়ে আমি 0 পেয়েছি? না, +2। তাহলে আমি পরের লাইনে কি করব? এই 2টাকে সমান সমান চিহ্নের এইদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে কি? -2। তাহলে এইটা হলো f(x) এর উৎপাদক, এটা লিখতে হবে f(x) এর উৎপাদক। এইবারে কি করবো? কি এই যে উৎপাদকটা পেলাম সেটা 3বার লিখতে হয়, x-2, x-2 আর x-2, 3বার লিখলাম। লিখে এবারে এখানে কি এমন বসাবো যেটা এক্স কিউবের সাথে মিলে যায়? তাহলে আমি এখানটায় দেখতেই পাচ্ছি x² বসাবো একইভাবে। তাহলে x² আর x গুণ হলে কত হলো? x³ হয়ে গেল। এবারে এটার সাথে এটা গুণ হয়ে গেছে, এবারে এটার সাথে এটা গুণ হবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর x² সাথে 2 গুণ হলে তাহলে কত হবে? x²। এবার 2x² তো ওপরের লাইনে নেই, তাহলে আমাকে এটাকে পুরো গায়েব করতে হবে, মানে মুছে দিতে হবে। তাহলে এই দুটোর সাথে তো গুণ হয়ে গেছে, এবারে কি এমন এখানে বসাবো যার সাথে এই এক্সটা গুণ করলে আমাকে এই 2x² মুছে যায়? তাহলে এখানে -2x² আছে, তাহলে এখানে নিশ্চয়ই আমি +2x² নিয়ে আসবো। তাহলে +2x² -2x² কেটে যাবে। তাহলে আমি +2x² লিখতে গেলে এখানে কি লিখবো? +2x গুণ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর 2x এর সাথে x গুণ হলে তাহলে কত হবে? 2x² হয়ে গেল। এর প্লাসে মাইনাসে মাইনাস গুণ করে দাও, 2 দুগুণে 4 x হয়ে গেল। এইবারে দেখো এখানে কিন্তু 4x এখানে নেই, এখানে কত আছে? 6x আছে। তাহলে 6x আনতে গেলে আমাকে -4x এর সাথে কত যোগ করতে হবে? -2x। তাহলে 4 আর 2 6x হয়ে যাবে। তাহলে আমি এখানে -2x আনবো কী করে? -2x আনতে গেলে আমাকে কী করতে হবে এখানটায়? না, -2 গুণ করতে হবে। দেখো 2 এর সাথে x গুণ হলে কত? দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর 2 এর সাথে x গুণ করলে কত হবে? 2x হয়ে গেল। আমি দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আর 2 দুগুণে 4, দেখো 4 মিলে গেল। এর পরের লাইনে কি করব? হচ্ছে এই 3টে মিলে একটা লিখবো, যে x-2 লিখে দিলাম। এবার দেখো যা পড়ে আছে এবারে তাই লিখে দেবো। দেখো যা পড়ে আছে মানে দেখো x² পড়ে আছে, এর +2x আছে, এই 3টে বাদ দিয়ে লিখছে, হ্যাঁ, 2x -2 পড়ে রয়েছে। এইবারে দেখো এইটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না সেটা দেখতে হবে। দেখো আমি যদি 2-এর সাথে 1 গুণ করি আর 2টাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2 1 2 হচ্ছে। দেখো এখানে আনতে হবে কত? 2, কিন্তু এখানে 2-এর সাথে আমি যদি 1 যোগ করি 3 হচ্ছে। এবার 2-এর সাথে যদি আমি -1 করি তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। 2 তো আসছে না, তাহলে আমার উত্তর কোনটা? এইটাই অ্যান্সার হয়ে যাবে, এটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 4 দাগের অঙ্কটা শেষ।
তারপর দেখো 5-এর দাগের অঙ্কে বলেছে x³ মাইনাস 19x-3, ঠিক আছে। এইটাকে পুরোটাকে জিরো করতে হবে। তাহলে এক্সের জায়গায় কী এমন বসালে আমার এই পুরোটাকে জিরো করা যায় সেটা দেখতে হবে, ঠিক আছে। এইবারে দেখো এই এক্সের জায়গায় আমি যদি এখানে 2 লিখি, এখানে 1 বসালে কোনো কাজ হবে না, আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। এখানে যদি আমি 2 বসাই তাহলে +2 বসালে 2³ মানে হচ্ছে কত 8। আবার যদি এখানে +2 বসাই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে 29 দুগুণে 38। তাহলে এখানে -38 হচ্ছে আর এখানে -30 আছে, তাহলে -30 আর -38 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে -38 আর -30 যদি যোগ করি তাহলে -68 হয়ে যাচ্ছে। আর এখানে 8, এবারে +8 আছে, এর +8 -68 থেকে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে x = 60 হচ্ছে, তাহলে আমার এখানটায় হবে না, তাহলে আমি এখানটায় কী বসাবো -2 বসিয়ে একবার দেখি, ঠিক আছে। -2, তাহলে -2 বসালে -2³ -2³ ঠিক আছে। এটা -2³ এখানে -19, আবার এক্সের জায়গায় কী লিখবো -2 -30। এর পরের লাইনে কী হবে দেখো, এবারে -2³ মানে কি, -2³ মানে -8, তাই তো। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এবার দেখো 19 দুগুণে 38, 38 বসে গেল। আর এখানটা দেখো -30 ছিল লিখলাম। এবার দেখো এই 38 থেকে 8টা বাদ যাবে, তাহলে কত হলো 30, আর এখানে -30 ছিল, এবারে -30 + 30 কেটে গেল, হয়ে গেল কত 0। তাহলে x = আমি কত বসিয়ে আমি পুরোটাকে সমীকরণটাকে 0 করেছি না -2। তাহলে পরের লাইন ওই একইভাবে x এই -2টা এদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল +2। তাহলে এটা হলো কি, এটা হলো f(x) এর উৎপাদক, f(x) এর উৎপাদক, ঠিক আছে। এইবারে তাহলে আমি কি করব, এই x + 2টাকে আমি কি করব 3 নম্বর লাইনে আমি 3 বার লিখব। তাহলে x + 2 আর x + 2, ঠিক আছে। এইবারে দেখো এইবারে কি করতে হবে, তাহলে এবারে কি এমন একটা গুণ করব এখানে এর সাথে এইটা, তাহলে এইটা মিলে যাবে। আমি এখানটায় x² করব, করলে দেখো x² সাথে x গুণ করলে তাহলে কত হয়ে যাচ্ছে x³, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে গেছে, এবার এটার সাথে এটা গুণ করবো, দেখো প্লাসে প্লাসে প্লাস। এবার x² সাথে x² সাথে 2 গুণ করলে কত হবে 2x²। এবার 2x² তো এখানে নেই, তাহলে 2x²টাকে সরাতে হবে, এই গুণ কাজ হয়ে গেছে। এবার এইখানে কি গুণ করব, মানে এখানটায় কি বসাবো যেইটার সাথে এইটা গুণ করলে আমার 2x² উঠে যাবে। তাহলে দেখো এখানে +2x² আছে, এখানে কি আনতে হবে -2x², তাহলে -2x² আনতে গেলে কি করতে হবে, এখানে -2x গুণ করতে হবে। তাহলে -2x গুণ করলে আমার দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর 2x এর সাথে x গুণ হলে তাহলে কি হবে 2x² হয়ে গেল। এবার এটার সাথে এটা গুণ হয়ে গেল, এবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে কত 2 দুগুণে 4, আছে কত এখানে -4x, কিন্তু এখানটায় কত আছে -19x। তাহলে এখানে -4x এর সাথে কত যোগ করলে -19x হবে, এখানে -15x হবে, -15x আর এখানে -4x, তাহলে 15টা x এর সাথে 4টে x যদি আমি যোগ করে দিই তাহলে হবে 19x। তাহলে আমি এখানটায় কি লিখব, এখানটা তাহলে আমি কি বসাবো, যার সাথে এখানটায় গুণ করলে আমার এখানটায় হয়ে যাবে -15x, তাহলে আমি এখানে বসাবো -15 বসালে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর 15-এর সাথে x গুণ করলে কি 15x, দেখো -15x আর -4x, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে 15 টাকা দেনা ছিল, 4 টাকা আরও দেনা করেছো, তাহলে মোট 19 টাকা দেনা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস 15 দুগুণে 30, দেখো এই 30টাও মিলে গেল, ঠিক আছে। এর পরের লাইনে কী করব, এই 3টে মিলে একটা লিখব x + 2 লিখে, এবার কি কি পড়ে আছে x² -2x -15 হয়ে গেল। এবার দেখো এইটা আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, মানে দেখো 15 একে 15, 15কে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে এখানে 2 আনতে হবে,
তাহলে দেখো আমি 5 দিয়ে করলে 5 3 15, এবার 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে, কিন্তু 5 আর 3 বিয়োগ করলে 2 হচ্ছে। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দাও। দেখো x+2 হয়ে গেল। এবার দেখো এই যে এক্স স্কোয়ার লিখলাম, লিখে মাইনাস এই 2টাকে আমি কি লিখবো, এই এক্সটা আগে লিখে নিই, এক্সটা তো গুণ আকারে ছিল, এই 2টা আমি কি লিখবো 5 - 3 লিখতে পারি, লিখে এবারে -15। পরের লাইনে আমি কী করবো, x+2 আছে, x+2টা লিখবো, লিখে এবার x² মাইনাস, এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস লিখেছি 5 আর x গুণ হয়ে যাবে 5x, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 এর সাথে x গুণ হয়ে গেল 3x, ঠিক আছে। আর -15 যেরকম 15 লিখে দিলাম, ঠিক আছে। পরের লাইনে এবার কী হবে, দেখো x+2 যেরকম লেখা আছে লিখবো, লিখে এবার দেখো এই দুটোর থেকে কি কমন যাবে, উৎপাদক বিশ্লেষণ করছি এবারে। দেখ এই দুটোর সাথে আমি কি গুণ, মানে কি কমন আছে এর মধ্যে, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে আমি এখানটায় কমন নেবো কি, এখানে আমি কমন নেবো এক্স কমন নেবো, এক্স কমন নিয়ে নিলে তাই এখান থেকে এক্স কমন নিলে তার এক্স পড়ে রয়েছে, মাইনাস এখান থেকে এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে 5 পড়ে রয়েছে। এইবারে আমাকে x-5 এইটা বার হয়েছে, তাহলে এখানেও আমাকে x-5ই আনতে হবে, তাহলে আমি এখান থেকে কি কমন নেবো একেবারে, যেটা এই x-5 আসে। দেখো আমি এখান থেকে +3 কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে, দেখো দেখো এখান থেকে 3 কমন নিয়ে নিয়েছি, এখানেও থেকেও 3 নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে 3 নিয়ে নিলে তাহলে কত পড়ে রয়েছে, এক্স পড়ে রয়েছে। এবার এখান থেকে আমি যদি 3 নিয়ে নিই, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হতে হবে, তাহলে মাইনাস, আর এখানটায় আমি 3 কমন নিয়ে নিলে তাহলে কি পড়ে থাকছে 5, 3 5 15, তাহলে এখানে 5 হয়ে গেল, ঠিক আছে। এইবারে দেখো কি আছে, যেরকম আছে সেরকম 2x+2। এইবারে দেখো এইবারে কী করবো, x-5 দুটো আছে, তাহলে আমি এটা মিলিয়ে একটা লিখে নেবো, লিখে নিয়ে আর এই দুটো বাদ দিয়ে যেটা পড়ে রয়েছে x+3, তাহলে এটা লিখে নেবো x+3 হয়ে গেল, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো 6 দাগের অঙ্ক কী বলেছে, 4a³ - 9a² + 3a + 2, ঠিক আছে। এবারে এটাকে কী করতে হবে, এক্সের জায়গায় ওই বসিয়ে 1 2 এইগুলো বসিয়ে এই পুরো সমীকরণটাকে 0 করব। তাহলে দেখো এই এত বড় সমীকরণটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা তো আরও সহজ। এই যে স্কোয়ার চলে এসছে, আগে আমার এখানে 3 নম্বর লাইনে স্কোয়ার আসছিল, মানে 2 নম্বর লাইনে স্কোয়ার আসছিল, সেই স্কোয়ারটাকে গায়েব করতে হচ্ছিল, এখানে তো স্কোয়ার গায়েব করতেই হবে না, এখানে স্কোয়ার রয়েছে, এটা তো আরও সহজ। এটাকে কী করতে হবে, দেখো এখানটায় আমি 1 ধরে দেখি প্রথমে, ঠিক আছে। 1 ধরলে আমার আশা করি হয়ে যাবে। দেখো 1 মানে হচ্ছে 1, তাহলে 4 একে 4 হবে। এবার 1 মানে হচ্ছে 1, তাহলে -9, এখানে 9 একে 9 হবে, -1 -9। এবার দেখো এখানে +4, এখানে -9, আর এখানে +3, আর এখানে 2, ঠিক আছে। আমি 1 বসিয়ে দেখি, দেখো 1, তাহলে এখানে 4, দেখো 1 কিউব, এ মানে হচ্ছে 1, আমি এ সমান সমান কী ধরেছি 1, তাহলে এখানে এক্স না, এখানে এ হবে, ঠিক আছে। এবার দেখো এইখানটায় -9, এখানে 1 এ মানে হচ্ছে 1 ধরেছি। এবার দেখো 3 গুণ এখানে কি আছে, এ মানে 1 লিখে দিলাম +2। এবার দেখো 4 একে 4 মাইনাস, দেখো 9 একে 9, এবার দেখো +3 একে 3, আর দেখো এখানে হবে +2। এবার দেখো 9 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে হয়ে যাবে কত, -5। এবার দেখো 3 আর 2 কত, 5। এবার দেখো এই +5 -5 কেটে গেল, তাহলে কত হয়ে গেল 0, তাহলে 1 ধরলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে a = কত ধরেছি 1, তাহলে পরের লাইনে একইভাবে 1টাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে -1, +1 এদিকে এলো -1, সরি এখানে -1, এই -1, তাহলে হয়ে গেল এটা হলো f(x) এর উৎপাদক, f(x) এর উৎপাদক। আমি এখানে 3 নম্বর লাইনে কি লিখবো, 3 নম্বর লাইনে আমি এইটা পুরোটা লিখবো, ঠিক আছে। 3 নম্বর লাইনে দেখো 3 নম্বর লাইনে আমি কি লিখবো, a-1 একবার, মানে 3 বার লিখবো, হয়ে গেল। এইবারে দেখো এখানটা কি এমন বসালে যে এই 4a³ সাথে মিলে যাবে, তাহলে আমি এখানে লিখতেই পারি যে 4a², তাহলে 4a² এর সাথে a গুণ হলে 4a³ হয়ে যাবে, 4a³। এবারে এইটার সাথে এটা গুণ করব, দেখো প্লাসে মাইনাসে -4 একে
ফোর এ স্কোয়ার একে ফোর স্কোয়ার, এখানে আছে কত 9 স্কোয়ার, এখানে এলো কত 4 স্কোয়ার, তাহলে আমি এখানে কত বসালে তাহলে -9 স্কোয়ার হবে। দেখো -4 স্কোয়ারের সাথে -5 স্কোয়ার যদি আমি যোগ করে দিই তাহলে -9 স্কোয়ার হচ্ছে। তাহলে আমি এখানে -5 স্কোয়ার আনতে হবে, তাহলে -5 স্কোয়ার আনতে গেলে এখানে কি বসাতে হবে -5a, দেখো মাইনাসে প্লাসে -5 এর সাথে এ গুণ হয়ে গেলে তাহলে কত হবে 5 স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস, এবার আছে কি মাইনাসে প্লাস, এবারে 5a কে 5a, এখানটায় আছে কত 3a, তাহলে 5a রয়েছে এখানে 3a আনতে গেলে তাহলে 5a থেকে দুটো এ বাদ দিতে হবে তবে 3a চলে আসবে। তাহলে আমি এখানে -2a আনবো, তাহলে -2a আনতে গেলে এখানে কি গুণ করতে হবে, এখানে -2 গুণ করতে হবে। তাহলে -2 গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস আর 2a গুণ হয়ে গেল। দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর 2 একে 2, দেখো 2ও চলে এলো। তাহলে এই পুরো সমীকরণটা আমার এখানে চলে এলো ভেঙে। এবারে এ 3বার আছে a-1, তাহলে a-1 একবার লিখে দেবো, লিখে এবারে কী কী আছে সেটা দেখবো। দেখো 4a স্কোয়ার -5a -2, ঠিক আছে। এবার দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কি না দেখতে হবে। দেখো 4 দুগুণে 8 হচ্ছে, ঠিক আছে। আমি যদি 4 দুগুণে 8 লিখি তাহলে 8কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হচ্ছে এখানে দেখো, তাহলে 2 দিয়ে আমি যদি করি তাহলে হচ্ছে 4, তাহলে 4 আর 2-এ কত হচ্ছে, 4 আর 2-এ 6 হয়ে যাচ্ছে। আর 4 আর 2 যদি এই বিয়োগ করি তাহলে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এখানে আছে কত 5, তাহলে আমাকে তো এটা আনতে হবে কি হয় 5ই আনতে হবে। তাহলে এখানে আমি যদি যোগ বিয়োগ করি তাহলে একবার 4-এর সাথে 2 যোগ করলে 6, আবার 4-এর সাথে 2 বিয়োগ করলে তাহলে 2, তাহলে হচ্ছে কত, তাহলে আমার এখানে তো 5 আসছে না, তাহলে আমার অ্যান্সার কিন্তু এই অবধি শেষ। তাহলে আমি এইটাই লিখতে পারি যে এইটাই অ্যান্সার, ঠিক আছে। এর উৎপাদক বিশ্লেষণ হবে না, তাহলে এই অবধি হয়ে গেল অঙ্ক শেষ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর শিক্ষা অর্জন করতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।